না, কারণ আমি আমার স্বামীর ভাগ কাউকে দিতে চাই না। আচ্ছা, একটা মেয়ে তার স্বামীর ভাগ আরেকজনটা দিতে চায় না কেন? উঠে যাচ্ছে এটা নাকি? কখনোই সম্ভব না। জিনিস সে সব কিছুর ভাগ দিতে চাইবে, কিন্তু তার স্বামীর ভাগ কখনোই দিতে পারবে না, কারণ ইয়াং ছেলেরা কখনো স্ত্রীর মন বুঝে না। আপনারা সবাই যদি বুড়া মানুষ পছন্দ করেন, তাহলে আমরা ইয়ং ছেলে পেলে যাবো কোনে? যাবেন, আরও কত মেয়ে আছে। আমার একজন বয়স্ক লোক দরকার, কারণ বয়স্ক লোককে সব কিছু বোঝে, তাকে শিখিয়ে দিতে হয় না। একটা বইয়ের কখন চাহিদা হচ্ছে, কখন তার মন চাচ্ছে, সব কিছুই সে বুঝতে পারে। তার কতটুকু প্রয়োজন, তার কখন দিলে সে খুশি, এটা একমাত্র বয়স্ক লোকই বোঝে। ওই ইয়াং ছেলের আজকাল জাস্ট মিডিল ক্লাস, ওগুলা মনে করেন ওরা শুধু টাইম পাস করার জন্য আসবে। ও কার চাইলো না চাইলো সেটা দেখবো না, তার নিজের চাইলো, সে আসলো আবার চলে গেল। তাই বয়স্ক লোক কী হলো, বুদ্ধিমান, সে বুঝে, সে সংসারও সামলাতে পারে, তার পাশাপাশি তার স্ত্রীর চাহিদাটাও সে পূরণ করতে পারে। এই জন্য কি বয়স্ক ছেলে খুঁজতেছেন আপনি? হ্যাঁ, এর জন্য আমি বয়স্ক ছেলে খুঁজতেছি। তো এখন বিবাহিত ছেলে নাকি অবিবাহিত? দেখা যাচ্ছে যে বয়স্ক লোক হলে পারে তো বিবাহিত হতে হয়। হ্যাঁ, বিবাহিত, হয়তো বা তার ওয়াইফ নাই এরকম। কেন ওয়াইফ থাকলে সমস্যা কি? দুই বউ রাখতে। দেখেন, সতীনের ঘর আজকাল কয়জনে করতে চায় বলেন? অনেকেই তো মনে করে যে এইটাই দেখা যাচ্ছে যে যখন তোমার মন চাইবে না তখন তোমার কাছে সে আসবে না, সে ওই দিকে যা পুষায় দিয়ে আসবে, এরকম সুবিধা না বেশি সতীনীর ঘর করা? না, আমি সতীনের ঘর করতে চাই না, এটা আমি পারবো না মানতে। কেন? কারণ সে এটাই ভাববে যে এখন আমাকে যেভাবে আদর করে গেছে, যেভাবে ভালোবাসা দিয়ে গেছে, ওই বয়সেতে বোধহয় এভাবেই দিচ্ছে, বোধহয় এভাবেই ভালোবাসছে, বা আমার আড়ালে হয়তো আরও কত কিছুই না করতেছে। সেজন্য আমি ও কোনো সতীন মতন নিয়ে থাকতে পারবো না। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম তাসফিয়া। তাসফিয়া। বাসা কোথায়? ময়মনসিংহ। ময়মনসিংহ। এর আগে কখনো প্রতিবেদন করছেন আপনি? না। তাহলে প্রতিবেদন আসলেন কেন? আসলে প্রতিবেদনে আসছি যেহেতু আপনারা আছেন, আপনাদের থেকে আমি অনেকটা হেল্প পাবো। আপনারা বুঝতে পারবেন কোন মানুষটা কীরকম হবে, সেটা যাচাই বাছাই করে ওরকম একজন মানুষ আপনারা আমার লাইফে এনে দিবেন, সেজন্যই। আচ্ছা, তো এখন চলতে ফিরতে তো অনেক মানুষ আছে, দেখে শুনে বিয়ে করে ফেললেই তো পারেন। না, আমি ওই ধরনের ছেলে আমি বিয়ে করতে পারবো না, কারণ আমি যাকে বিয়ে করবো তাকে জানতে চাই, বুঝতে চাই সে কেমন, তার চালচরণ কেমন, সব কিছু দেখে শুনে তারপরেই। আচ্ছা, আপনার দেশের বাড়ি? ময়মনসিংহ। কি কাজ করেন আপনি? আমি বর্তমানে কোনো কাজ করি না। তাহলে কি কাজ করতেন আপনি? আগে আমি একটা বেসরকারি কোম্পানিতে জব করতাম। আচ্ছা, পরিবারে কে কে আছে? পরিবারে বাবা আছে, মা আছে, ভাই বোন আছে। আচ্ছা, যদি আপনার সাথে যোগাযোগ করে কিভাবে করবে? আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের সাথে আগে যোগাযোগ করতে হবে, কারণ যেহেতু আমি আপনাদের সাহায্য নিয়েই কিন্তু আমি এখানে আসছি, তাই আপনাদের সাথে আগে যোগাযোগ করলে তারা আমাকে পাবে। আচ্ছা, তো এখন যদি ইয়ং কোনো ছেলে বিয়ে শাদী করতে চায়, আপনারা করবেন? আপনি না। কারণ কি? তা আপনার মতো তো আর এক মেরু সব ওই যে ইয়ার মানে ওই যে বুড়া কি যেন কয়দিন আগে ভাইরাল হয়েছিল, বুড়া বিয়ে করছে। সবাই তো আর আমার মতো না, তাই না? সবাই যে বুড়ার বিয়ে করবে সেটাও কিন্তু না। আচ্ছা, তাহলে বয়স্ক কেউ আপনার সাথে যোগাযোগ করলে আপনি বিয়ে শাদী করবেন? হ্যাঁ। আচ্ছা, সে যদি দেশি না প্রবাসী থাকে? সে দেশি হতে হবে। প্রবাসী সমস্যা কি? হয়তো বা প্রবাসে ছিল, চলে আসবে, এরকম যদি হয় তাহলে। আচ্ছা, তো আমরা বিদায় নেব। বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে? দর্শকদের শুধু এটাই বলবো যে আসছি আপনাদের এখানে, একটা প্রতিবেদনে আসছি, মনের মতন একজন মানুষ চাইছি, যদি ওরকম পাই, যদি ওরকম তারা আমাকে মনে করে যে না আমি তাদের জন্য পারফেক্ট, তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করবে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন।